আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট আইরিশ সংসদ সদস্য এবং স্বতন্ত্র বামপন্থী রাজনীতিবিদ ক্যাথরিন ক্যানোলি 2025 সালের নির্বাচনে আয়ারল্যান্ডের 10ম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় 63% ভোট পেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেছেন। ভোটার উপস্থিতি ছিল 46% এবং রেকর্ড সংখ্যক ভোট বাতিল হয়েছে। তিনি মাইকেল ডি হিগিনিসের স্থলাভিষিক্ত হয়ে 11 নভেম্বর 2025 দায়িত্ব গ্রহণ করবেন। নাম ক্যাথরিন ক্যানোলি এবং পদ আয়ারল্যান্ডের 10ম প্রধানমন্ত্রী। তার রাজনৈতিক পরিচয় স্বতন্ত্র বা তিনি রাজনৈতিকভাবে বামপন্থী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। নির্বাচনের বছর 2025 এবং প্রাপ্ত ভোট মোট ভোটের 63% ফার্স্ট প্রেফারেন্স ভোট। ভোটার উপস্থিতি ছিল 46%। দায়িত্ব গ্রহণ করবেন 11 নভেম্বর 2025 সালে এবং তার পূর্ববর্তী প্রেসিডেন্ট ছিলেন মাইকেল ডি হিগিন্স এবং তিনি আয়ারল্যান্ডের ইতিহাসে তৃতীয় নারী প্রেসিডেন্ট। আয়ারল্যান্ডের প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন মেরি রবিনসন, যিনি 7ম প্রেসিডেন্ট ছিলেন। নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রায় 2,13,000 ভোট বাতিল হয়। এবার আমরা দেশ হিসেবে আয়ারল্যান্ডের বিষয়ে কিছু তথ্য জেনে নিই। আয়ারল্যান্ড ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র যা ইউরোপীয় ইউনিয়নের সদস্য। দেশটির রাজধানী ডাবলিন এবং সরকারি ভাষা আইরিশ এবং ইংরেজি। আয়ারল্যান্ডের বর্তমান অর্থাৎ 2025 সালে প্রেসিডেন্ট হয়েছেন ক্যাথরিন ক্যানোলি। দেশটির উচ্চ মানবোন্নয়ন সূচক HDI ও শক্তিশালী অর্থনীতির জন্য পরিচিত, বিশেষ করে প্রযুক্তি খাতে এবং শিক্ষা খাতে। তো আয়ারল্যান্ড দেশটির অফিসিয়াল নাম রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, সরকারি ভাষা আইরিশ এবং ইংরেজি এবং মুদ্রা ইউরো। শাসন ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র, যেখানে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট এবং সরকার প্রধানমন্ত্রী। বর্তমান প্রেসিডেন্টের নাম ক্যাথরিন ক্যানোলি, বর্তমান প্রধানমন্ত্রীর নাম সাইমন। স্বাধীনতা লাভ করে 6 ডিসেম্বর 1921 সালে। ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে 1973 সালে এবং দেশটির আয়তন প্রায় 70,273 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2025 সালের হিসাব অনুযায়ী আনুমানিক প্রায় 5.3 মিলিয়ন। প্রধান ধর্ম খ্রিস্টান, মূলত তারা রোমান ক্যাথলিক। জাতীয় দিবস 17 মার্চ এবং জাতীয় প্রতীক শ্যামরক। জাতীয় সঙ্গীত দ্য সোলজার্স স্যাং দ্য আমরহান না বি ফিন।